দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের চলতি আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস এই ম্যাচে 4 উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করলেন স্যাম কারন। পাশাপাশি 21 বলে 38 রান করে অপরাজিত থাকলেন লিয়াম লিভিংস্টোন। অবশেষে শিখরের দল 4 বল বাকি থাকতে এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। একটা সময় পাঞ্জাব কিংস 100 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর কারন এবং লিভিংস্টোনের মধ্যে গড়ে ওঠা 67 রানের পার্টনারশিপ গোটা ম্যাচের রঙই বদলে দেয়। স্যাম কারন 47 বলে 63 রান করেন, এর মধ্যে 6টি বাউন্ডারি এবং একটি ছক্কা রয়েছে। অন্যদিকে লিভিংস্টোন 38 রানে অপরাজিত থাকেন। লিভিংস্টোন 21 বলের এই ইনিংসে জোড়া বাউন্ডারি এবং 3টে ছক্কা হাঁকিয়েছেন। লিভিংস্টোনই শেষ ওভারে সুমিত কুমারের বলে ছক্কা হাঁকিয়ে পাঞ্জাবকে জয়ের সারণীতে ফিরিয়ে আনেন। দিল্লির হয়ে খলিল আহমেদ এবং কুলদীপ যাদব দুটো করে উইকেট শিকার করেন। এই ম্যাচে টস হেরে দিল্লি প্রথম ব্যাট করতে নামে। তাদের শুরুটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নারের মধ্যে ওপেনিং জুটিতে 39 রান ওঠে। যদিও দুই ওপেনারই নিজেদের ইনিংস খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারেননি। মার্শ 20 এবং ওয়ার্নার 29 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর সাই হোপ ধামাকাদার ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কয়েকটা বড় শট খেলেন, কিন্তু তিনিও বড় ইনিংস খেলতে পারেননি। সাই হোপ আউট হতেই বড় বড় ধাক্কা খেলো দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্তের থেকে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু মাত্র 18 রান করেই তিনি ফিরে যান। দিল্লি একটা সময় 147 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে অভিষেক পোরেলের ঝোড়ো ব্যাটিং দিল্লি শিবিরে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বয়ে আনে। অভিষেক এই ম্যাচে 10 বলে 32 রান করেছেন, এর মধ্যেই 4টে 4 এবং জোড়া ছক্কা রয়েছে। শেষ ওভারে তিনি 25 রান সংগ্রহ করেন। পাঞ্জাব কিংসের হয়ে আর্শদীপ সিং এবং হর্ষল প্যাটেল দুটো করে উইকেট শিকার করেছেন। আইপিএল এর আরও আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।